আমি সদ্য বিবাহিত, আলহামদুলিল্লাহ, রাগী বা জেদি নই। তো আমার স্বামী জেদি ও রাগী হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা লেগেই থাকে, কথা বন্ধ হয়ে যায়। দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাঠি কি? সবর এবং ধৈর্য এবং কৃতজ্ঞতা। এই দুটি গুণ যদি না থাকে দুজনের কোনো একজনের মধ্যে, তাহলে দাম্পত্য জীবনের সুখ শান্তি পাওয়া অলমোস্ট অসম্ভবের মতো, কঠিন একটি বিষয়। দুজন মানুষ বিভিন্ন বিষয়ে ভিন্ন মত তৈরি হবে, ভিন্ন দৃষ্টিকোণ থাকবে। এই বিষয়গুলোতে ধৈর্যের কোনো বিকল্প নেই। যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে, সবর করে, নদীর কিনারাতে যে বড় বড় ঢেউ, এটা দেখে ভেতরে ঢুকতে যারা ভয় পায় না, সাহস করে এগিয়ে যায়, একটা পর্যায়ে তাদের এই কষ্টটা থাকে না। কখন কষ্টটা থাকে না? একজন মেয়ে যখন স্বামীর সংসারে যাওয়ার পর প্রথম প্রথম কষ্ট হয়, একটা বাচ্চা হয়, আল্লাহ দেয়, দুইটা বাচ্চা হয়, সংসারে আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকে। এক একটা বাচ্চা বড় হওয়া মানে তার এক একটা বাহিনী দাঁড়ায় যাওয়া। হওয়া সত্ত্বেও পড়াশোনার জন্য স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে। টিচাররা অ্যাটেন্ডেন্সের মার্কস দিতে দেন না। বোন উভয় সমস্যায় পড়েছেন। আল্লাহ তাআলা তাকে তার সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দিয়ে মনোযোগী হন, নিয়মিত পড়াশোনা করেন, কন্টিনিউ থাকেন। এদিকে অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে গিয়ে যদি ওদিককার অ্যাটেন্ডেন্স তিনি মিস করেন এবং তার স্বামীর চরিত্রের সংরক্ষণ যদি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই নারীর জন্য ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে তার সংসারকে প্রায়োরিটি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় মাসআলা, অজনপ্রিয় মাসআলা, কিন্তু শরীয়তে নির্দেশ নাই। পরিষদের সাথে আপনার জ্ঞান অর্জনকেও ঠিক রাখলেন, সংসারকেও ঠিক রাখতে পারলেন, তাহলে সেটা হবে সবচাইতে উত্তম। এবং সেটা চেষ্টা করলে খুব বেশি কঠিন কোনো বিষয় নয়, ব্যালেন্স করা অনেকখানি সম্ভব হতে পারে।